রাজ্য ভাইস প্রেসিডেন্ট জগন্নাথ চট্টোপাধ্যায় নামে, যিনি একজন পোর খাওয়া সাংবাদিক, তার বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, এই কথাগুলো বলেন যে তিনি সাপ্লাই দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী টাকা পাঠাচ্ছে, কয়লার টাকা কোথায় না অমিত শাহের কাছে। এই কথা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তখন কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় থেমে থাকেননি। এবার তিনি যে দাবি করছেন, যে এভিডেন্সগুলো দাবি করছেন, সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ তিনি বেশ কিছু ফাইল খুলছেন, এবং সেই ফাইলগুলো কি শুন। তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে কয়লা পাচারের মূল কারবার ফুলে ফেপে ওঠে 2016 থেকে 2020। 2016 সালে সরকারে আসার পর পশ্চিমাঞ্চলে কয়লা পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায় পুলিশ প্রশাসন এবং শাসক দলের ছত্রছায়ায়। 16 থেকে 20 সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না, আমি ছিলাম সাংবাদিক, এবং ঘটনাচক্রে কয়লা কেলেঙ্কারির প্রথম খবর, লালার ডায়েরির খবর এই শ্রীমানই করেছিল। লাল ডায়েরি, লাল ডায়েরি, লাল ডায়েরি। লালার ডায়েরির প্রথম পাতা লাল ছিল কিনা জানি না, কিন্তু কয়েক হাজার পাতা যে ডায়েরির পাতা সংগ্রহিত হয়েছিল, তার কয়েকশো পাতা আমার কাছেও আছে। আপনাদের দেখাই সেই লালার ডায়েরির কয়েকটি পাতা, এরকম কয়েকশো পাতা আমার কাছেও আছে। এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল, তা সব এভাবে লিপিবদ্ধ করে আছে। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। সাংবাদিক হিসেবে আমার কাছে যে সমস্ত বিস্ফোরক নথি তথ্য আছে, রাজনীতিতে আসার পর তা কখনো আমি ব্যবহার করিনি, কিন্তু যে লক্ষণ রেখার কথা বলছেন, সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন। ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে,